একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলা ইত্যাদি গাছে বাগানটি ভরপুর ছিল। বাদশাহ একদিন তার নিকটের একজন প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে, এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দিবেন, কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো হয়ে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখল বাগানের সব ফল পেকে গেছে। সে যে অংশে প্রবেশ করল সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবল, অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরও ভালো ভালো ফল পেতে পারি। এভাবে সে আরও ভালো ভালো ফলের সন্ধান পেল। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরও ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকেই সে নেবেন। সেখানে গিয়ে দেখলেন এ কী অবস্থা, বাগানের এক অংশে কেন ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না। আমি এখন বাদশাহকে কিভাবে মুখ দেখাবো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এই ঘটনাটি বর্ণনা করে বলেন, তোমরা হচ্ছে সেই প্রহরী আর বাদশাহ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ। উক্ত বাগানে আছে তোমাদের জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেখান থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো, কিন্তু তুমি প্রতিদিন ভাবো কাল থেকে আমি ভালো কাজ শুরু করব, কিন্তু করো না। এরপর কাল থেকে করব, এভাবে করে আর কতদিন করবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করুন এবং আজ থেকে সৎ কাজ শুরু করুন। কালের অপেক্ষায় কেন আছো? কাল হয়তো তুমি নাও থাকতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নিয়ে জীবনকে নেক কাজ দিয়ে ভরপুর করে তোলো। এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে। আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন মহান আল্লাহর কাছে তোমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হবে। সেদিন তোমার হাতে না থাকবে সময়, না থাকবে সুযোগ। তাই দর্শক, আপনার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য আপনি সম্বল জোগাতে থাকুন। আর কোনো দেরি নয়, এখন থেকেই শুরু করুন, কারণ কাল কালই থেকে যায়, কাল কখনো আসে না। পরিশেষে এই ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল। এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও হেদায়েতের ডাক দেওয়ার অনুরোধ রইল, কারণ একজন মানুষ আপনার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হিদায়াত গ্রহণ করলেই আপনি সফল।